হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন এলেমের মজলিসের মধ্যে বসে, আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত হলো এলেম। বলুন, আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? ইলম। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে আপনি আমার কাছে যখনই চাবেন, তা আপনি আমার কাছে সবসময় চাবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে রব, আপনি আমার এলেমকে বাড়িয়ে দেন। হে রব, আপনি আমার এলেমকে। আল্লাহ পাক এলেম ছাড়া আর কোনো জিনিসের আবেদন করার জন্য আদেশ করেননি। অতএব বুঝা গেল আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় নেয়ামত হলো কি? ইলম। বলেন, আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত কি? ইলম। কোরআনে হাকিমে আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি তার ৯৯ নাম বয়ান করছেন। কত নাম? ৯৯ নাম যখন বয়ান করেন, তো নামের তালিকা যখন তিনি পেশ করতেছেন, তো নামের তালিকার মধ্যে প্রথম তিনি পেশ করছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিম। নামের তালিকার মধ্যে আল্লাহ পাক প্রথম বলছেন আমি একজন আলিম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি? আলিম। বাংলায় বলে আলেম, আর আরবিতে হলো আলিম। আল্লাহ পাক ৯৯ নামের তালিকার মধ্যে প্রথম নামের পরিচয়, প্রথম যে নাম প্রকাশ করছেন, প্রথম নামটা হলো কি? আলিম। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা ওই আল্লাহ পাকের এলেম যাদের দিলে প্রবেশ করে, তাদের নামও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আলিম রাখছে। আল্লাহ পাকের এলেম যাদের মধ্যে আল্লাহ রাখেন, তাদের নামও আল্লাহ নিজে রাখছেন কি? আলিম। ডাক্তারের ছাত্র কি হয়? জলদি জলদি বলেন। দর্জি সাহেবের ছাত্র, বাবুর্চি সাহেবের ছাত্র, রাজমিস্ত্রি সাহেবের ছাত্র, ড্রাইভার সাহেবের ছাত্র। অর্থাৎ উস্তাদ যে গুণে গুণান্বিত হন, ছাত্রও সেই গুণে গুণান্বিত। আল্লাহ পাক বলেন আমি হলাম আলিম, আমি হলাম সমস্ত জগৎবাসীর আলিম। বলে আলহামদুলিল্লাহ। তো আমার ছাত্র যারা হবে, তাদের নামও আমি আল্লাহ রেখে দিলাম আলিম। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক তার ছাত্রদের নাম বয়ান করছেন। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এ হলো আল্লাহ পাকের এলেমের মূল ভান্ডার হলো কি? এই কিতাব। এই কিতাবের মধ্যে তিনি তার এলেমকে প্রকাশ করছেন। তার মধ্যে শব্দ ব্যবহার করছেন ১,৩২,০০০। এই কিতাবের মধ্যে শব্দ সংখ্যা কত? ১,৩২,০০০ শব্দ দিয়ে তিনি তার এলেমকে জমিনবাসীর কাছে পেশ করছেন। তারপরে জমিনবাসীর কাছে যখন পেশ করছেন, তো তিনি নিজে বলতেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লিন্নাস লিন্নাস। আমি বহু জায়গায় বলি না, সত্য কি? যাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মুমিন সিং গেলে কইতো নাচানাচি করা। কোরআনে হাকিমের সর্বশেষ সূরার নাম কি? নাস। নাস অর্থ কি? এই কিতাব আসছে ফেরেশতাদের জন্য। চিৎকার করে বলেন
জিনদের জন্য, কাদের জন্য? শেষ সূরায় রেজাল্ট প্রকাশ করছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলে দিন আমি শুধুমাত্র মানুষের রব, বাস আমি শুধুমাত্র মানুষের মালিক। আলহামদুলিল্লাহ বলুন, ইলাহিন নাস আমি শুধুমাত্র মানুষের ইলাহ। ফেরেশতাবাদ, জিন জাতিবাদ আর বাকিরা তো প্রশ্নই আসে না। সৃষ্টির মধ্যে আকলওয়ালা, এই মেধাওয়ালা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আকলওয়ালা মাখলুক কয়জন দেখা যায় দূর থেকে? কতজন? কুল সৃষ্টি জগতের মধ্যে আকলওয়ালা, যাদের আকল আছে, জ্ঞান আছে, এই আকলওয়ালা মাখলুক কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ফেরেশতারা আকলওয়ালা, 2 নাম্বার জিন জাতি আকলওয়ালা, 3 নাম্বার মানুষ। আর বাকি যত মাখলুক আছে এদের কোনো আকল নাই। তো আকলওয়ালা 3 জাতির মধ্যে ফেরেশতাও বাদ, জিন জাতীয় বাদ, শুধু বললেন রব্বিন নাস আমি শুধু মানুষের রব। বুখারী শরীফে আসছে, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের শাহী দরবারে সবাই গিয়ে হাজির হলো, বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার রব হওয়া থেকে, আপনি আমাদের রব, এ থেকে আমাদেরকে বাদ দিলেন। তো আল্লাহ পাক বলেন, বাদ দিব না কেন? আমি তো তোমাদেরকে আমার জন্য বানাই না, আমি তো তোমাদেরকে মানুষের গোলামি করার জন্য বানাইছি। বলেন ফেরেশতাদেরকে আল্লাহ কি উত্তর দিলেন? আমি তোমাদেরকে বাদ দিব না কেন? আমি তো তোমাদেরকে আমার জন্য বানাই না, তোমাদেরকে আকল বুদ্ধি যা কিছু দিয়েছি মানুষের গোলামি করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি মানুষকে আমার জন্য বানাইছি, এই জন্য মানুষকেই আমার সাথে রাখলাম। দেখছেন নি, আলাদা করে না। রব্বিন বলুন, বলুন রব্বিন। রব আর নাস দূরে না কাছে? মালিক নাস, মালিকিন দূরে না কাছে? ইলাহিন নাস, ইলাহ আর নাস দূরে না কাছে? সব দূরে। সমস্ত ফেরেশতা কুল মাখলুক দূরে, সমস্ত জিন জাতি দূরে, মানুষ আর আমি রব একসাথে। ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস, ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস। আমি আমার 1,32,000 শব্দ দিয়ে আমার ইলমের কথাগুলো মানুষের সামনে প্রকাশ করলাম। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ পাক বলেন, আমার এই ইলমের জন্য, আমার এই কথাগুলো বুঝার জন্য, আমার এই কথাগুলোকে গ্রহণ করার জন্য কেউ দাঁড়ায় না, কেউ উঠেও না, কেউ কানটাকে প্রকাশ করে না। একমাত্র আমার ছাত্র আলেম যারা, তারাই রাত্রিবেলা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলিমুন, আলিমুন। আমার ছাত্র সারা, আমার ইলম যাদের কাছে আছে, শুধু তারাই আমার 1,32,000 শব্দের ইলমটা নিয়ে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলা শুরু করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই আয়াত যে পড়লাম, এই আয়াত হলো সূরাতুল আনকাবুত। কথা বলুন, কোত্থেকে পড়ছি? বিসমিল্লাহ। সূরাতুল আনকাবুত। এই আয়াতটা আনকাবুতের পরে ব্যবহার করছেন। আল্লাহ পাক বলেন, আমার এই 1,32,000 শব্দের কিতাব ছাড়া দুনিয়াতে যত শিক্ষা আছে,
দুনিয়াতে যা কিছু তোমরা অর্জন করো সবগুলো মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত কামাসালিল আনকাবুত কামাসালিল আনকাবুত। সূরার নাম কি? জলদি জলদি বলুন। সূরার নাম রাখছেন কি? আনকাবুত। আনকাবুত মানে কি জানি? আলহামদুলিল্লাহ। এটা কোথায় জানি থাকে মাকড়সাটায়? যেই ঘরে ঝাড়ু দেয় ওই ঘরে না? কোন ঘরে? যেই ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, যেই ঘরের মালিকের কোনো খবর নেই, ওই ঘরের মধ্যে মাকড়সায় জাল বাঁধে। আল্লাহ পাক বলেন যাদের কলবে কোরআন নেই, যাদের জিন্দেগিতে কোরআন নেই, তাদের দিলটা, তাদের অন্তরটা হলো মাকড়সার বাসা। কি বলে ঠিক না? হে পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যা কিছু নিয়ে বাহাদুরি করো, তোমাদের সমস্ত শিক্ষা দীক্ষা সব হলো মাকড়সার জাল। বলেন কার জাল? আমার কথা না, আসমান ও জমিনের মালিক যিনি তার কথা। মাকড়সার জালের বাড়িটা বিরাট শক্তিশালী বাড়ি না? আরে কথা কয় না, এটা অ্যাটম বোম লাগবো না ওটা সরাইতে গেলে? না খাজুরের ডাল একটা হলি হবে? কথা বলেন। বদরের ময়দানে জি কি অ্যাটম নিয়ে আসছে না খাজুরের ডাল নিয়ে? বদরের ময়দানে আল্লাহ তাআলা দেখালেন 313 জনের হাতে হলো খাজুরের ডাল, আর সামনে অ্যাটম। অ্যাটম ওলাদেরকে যে তারাইছে কি অ্যাটম দিয়া না খাজুরের? কেন? আল্লাহ কোরআনে পাকে বয়ান করছেন আমি আল্লাহ ছাড়া যত শক্তি আছে সব শক্তি কি? চুপ করে রইছে। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া মিন দুনিল্লাহ আউলিয়া। আল্লাহ পাক বলেন আমারে বাদ দিয়া হেগরে আউলিয়া বানাইছে। খাজা বাবা আউলিয়া, কথা কয় না কা? দেওয়ানবাগি আউলিয়া, মাইজবান্ডারি আউলিয়া। আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে যারা আউলিয়া বানাইছে অন্য কাউকে, আমি আল্লাহকে বাদ দিয়া অন্যকে তারা আউলিয়া বানাইছে, সবগুলো হলো মাকড়সা। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত কামাসালিল আনকাবুত আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যদি এদের ইলম থাকতো, যদি এদের জ্ঞান থাকতো, যদি এদের বুঝ থাকতো, তারা বুঝতে পারতো আমি আল্লাহ কি বুঝাতে চাচ্ছি। কিন্তু শেষে বলেন বুঝে না কেউ। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমার এই কথাগুলো, আমার এই দৃষ্টান্ত, আমার এই মিসাল কেউ বুঝে না, শুধু আলেমরাই বুঝে। আল্লাহ পাক তার নামের লিস্টিতে তিনি তার প্রথম নাম রাখলেন আলিম। ওই আলিমের ইলম যাদের কলবে গিয়েছে আল্লাহ তাআলা তার ছাত্রদের নামও রাখলেন না। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহ পাকের প্রথম নামটার নাম কি? আলিম থেকে প্রথম বের হয়েছে কি? ইলম। বলে আলিম থেকে প্রথম বের হয়েছে কি? ওয়াল্লামা আদামাল আসমা ওয়াল্লামা আদামাল আসমা 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 ওয়াল্লামা আদম ওয়াল্লামা আদম। আমি পৃথক পৃথক করছি যাতে একটু বুঝ আসে। আল্লামা আমি শিখিয়েছি, আদামা কাকে? কথা বলেন। আদম আলাইহিস সালামের নাম আদম। আমি আল্লাহ ইলম দান করছি আদমকে। বলেন আল্লাহ পাকের জাত থেকে প্রথম বের হয়েছে কি? আল্লাহ পাকের জাত থেকে প্রথম বের হয়েছে যেই জিনিসটা তার নাম কি? ইলম।
আল্লাহ পাক বলেন আমার জাত থেকে প্রথম বের হয়েছে ইলম। আলহামদুলিল্লাহ, শুকর। তাহলে বলুন তো, আলেমের দিল থেকে যা বের হয়েছে তার নাম কি? ইলম। আল্লাহ পাক ওই কথাটাই নবীকে বললেন, আমার জাত থেকে বের হয়েছে ইলম। আপনি যদি আমার কাছে কিছু চান তাহলে কি চান? রব্বি জিদনি, রব্বি জিদনি ইলম। ইলম বলেন আলহামদুলিল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি তো একটা পৃথিবী বানাইছি, এই পৃথিবীতে একজন খলিফা পাঠাবো। কি পাঠাবো? খলিফা। আরবি শব্দ বলেন খলিফা। অর্থ কি? যে জামা সেলাই করে না, ওই যে আমাদের দেশে জামা সেলাই যে করে তারে খলিফা কয় না? খলিফা অর্থ হলো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান। এদিকে তাকান, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তিনি যদি কোনো কাজে অন্য দেশে যান, তো তার অনুপস্থিতিতে তার কাজগুলো যিনি করবেন তার নাম কি? খলিফা। বলুন, রাষ্ট্রপ্রধানের অনুপস্থিতিতে রাষ্ট্রপ্রধানের কাজগুলো যিনি করবেন তার নাম কি? এখন বলুন, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কে? ওই যে পেশ লাগিয়ে গেছে। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তো হলেন প্রেসিডেন্ট। বলেন, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কি? তিনি যখন অন্য দেশে যাবেন, তার অনুপস্থিতিতে তার কাজগুলো যিনি করবেন তাকে আরবিতে বলে কি? আল্লাহ কি বললেন? আমি একটা পৃথিবী তৈরি করছি, ওই পৃথিবীতে আমার কাজটা যিনি করবেন এমন একজন খলিফা আমি দুনিয়াতে কি? আরে কথা কয় না কেন? খলিফা মানে দর্জি না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার অনুপস্থিতিতে আমার কাজটা যে করবে এমন একজন লোক আমি খলিফা। তো খলিফা বসেন কোথায়? প্রেসিডেন্ট সাহেব মাটিতে বসে না, কোথায় বসেন? কথা বলেন না কেন? এটাকে আরবিতে বলে মিনবার। একটু আরবি কিছু বলতে টলতে পারেন না, খালি কেলসে আর সিংহাসন হইতে পারে। আরবিতে কুরসি বলা হয়, আয়াতুল কুরসি। অতএব রাষ্ট্রপ্রধান যে জায়গাটাতে আসন গ্রহণ করবেন, যে কুরসিতে তিনি বসবেন, তার অনুপস্থিতিতে এই জায়গাটাতে যিনি বসবেন তাকে বলে কি? এই জন্য বলেন সমস্ত মসজিদের মিম্বরে কে বসবেন? চেয়ারম্যান সাহেব। সমস্ত মসজিদের মিম্বরে কিনি বসবেন? মন্ত্রী সাহেব। যিনি বসবেন তিনি খলিফা হতে হবে। কি হইতে হবে? খলিফা। যখনই আল্লাহ তাআলা বললেন আমার চেয়ারের মধ্যে, আমার আসনের মধ্যে এমন একজনকে বসাবো যিনি আমার কাজগুলা কি করবেন, সাথে সাথে ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরাই সে চেয়ারে বসে আপনার কাজ চালিয়ে দিব। কথা কয় না? চেয়ারের লোভ আছে না নাই? কথা কয় না? আমনে গো নাই? মনে চায় না যে এই চেয়ারটার মধ্যে একটু বসিয়ে আইসা? চায়? হ্যাঁ, সবার মনে চায় যে এটার মধ্যে একটু বসি। আল্লাহু আকবার। তো ফেরেশতারা বললেন, আল্লাহ আলাদা দরকার নাই, আমরাই এখানে বইসা আপনার কাজ চালাইয়া। তো আল্লাহ পাক বলে, আচ্ছা এখানে বইসা কি কাজ করবা? তো ফেরেশতারা বলেন, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালু নাহনু, আমরা, নুসাব্বিহু তসবিহ পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল মালিকিল কুদ্দুস। বুখারী শরীফে আছে,
সাত আসমান থেকে জমিনের সব ফেরেশতারা দুইটা শব্দ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো আরশের নিচের আকাশ এবং জমিনের ফেরেশতাদের তাসবিহ। আর আরশে আজিমের ফেরেশতারা তিনটা শব্দ তাসবিহ পড়ে, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। এটা আরশে আজিমের ফেরেশতাদের তাসবিহ। আর আসমানের ফেরেশতাদের তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয় শব্দ? ফেরেশতারা ওই কথাটাই বললেন, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা সব ফেরেশতারা সুবহানাল্লাহ বিহামদিহি পড়ব, সুবহানাল মালিকিল কুদ্দুস ও পড়ব। অতএব খলিফা দরকার। আল্লাহ পাক বলেন, হায় 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 হায়, আমি বললাম খলিফা বানাবো, আর এরা কি বলতেছে? খলিফা অর্থ কি জানি বলেন? বলেন। প্রধান, রাষ্ট্রপ্রধানের কাজ যিনি করবেন তাকে বলা হয় কি? আল্লাহ পাক বলেন, আমার জায়গায় আমি যে কাজটা করি ওই জায়গার মধ্যে বসে আমার কাজটা যিনি করবেন তার নাম কি? তো তোমরা যে বললা এখানে বৈশা সুবহানাল্লাহ বিহামদিহি পড়বা, আমি আল্লাহ কি জীবনে জিকির করিনি কোনো? কথা বলেন তো, আল্লাহ কয়শবার জিকির করে ডেলি কর? জলদি জলদি বলেন। আমার কাজটা যিনি করবেন তাকে বলে খলিফা। তো আমি কি তাসবিহ পড়ি? সুবহানাল্লাহ বিহামদিহি আমি পড়ি, সুবহানাল মালিকিল কুদ্দুস এটাকে আমি পড়ি। আমার কাজ তো এটা না। তো ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কি কাজ? আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কুরআন। আমি রহমানের কাজ হলো ইলম শিখানো। বলো সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কি কাজ? জিকির করা। আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক তার পরিচয়কে পেশ করছেন, আমি কি কাজ করি? তোমরা যখন আমার কাছে আসবে, এখানে এসে আমাকে কি অবস্থায় দেখবে? বুখারী শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মৃত্যুর পরে যায় কোথায়? কোথায় যাবেন বলেন না একটু? কার কার নিয়ত আছে? একটু সিঙ্গাপুর যাইবেন? একটু নিয়ত করেন না যে রে যদি থাইল্যান্ডে একটু ঘুরাইতে পারতাম। আরে একটু জিজ্ঞেস করেন না, একে কবরে যাইব বলে। কোন দেশে যাইব কোনো খবর টবর কিছুই নাই। তারপরে কম জানিনি কোনো। যাবেন কোথায়? কোরআন শরীফে শিক্ষা দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আসছি কার কাছ থেকে? কোথেকে আসি? কবরের থেকে আসি না উপর থেকে? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, আমরা সকলেই আসছি আল্লাহ পাকের কাছ থেকে। বলেন কার কাছ থেকে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কার কাছে যাব? রাজি আছেন নি? যারা রাজি আছেন তাদের মরার পরেই দোয়া। আর যারা রাজি নাই এরা মরলে কি করবেন? এই চুপ করে থাকে, বুঝ ভাল লাগে না। কাফের হিন্দু মারা গেলে, বৌদ্ধ মারা গেলে, ইহুদি খ্রিস্টান মারা গেলে কি করবেন? ওরা আল্লাহর কাছে যাইতে রাজি না। যদি খবর আসে ক্লিনটনে মারা গেছে, যদি খবর আসে মোদি মারা গেছে, যদি খবর আসে বাইডেন মারা গেছে, তো পড়বেনটা কি? বোধহয় নাই কোনো কিছু না। কোরআন শরীফে আল্লাহ সব বয়ান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমানদার মারা গেলে কি পড়বে এটা আল্লাহ বলছেন, কাফের মারা গেলে কি পড়বেন তাও আল্লাহ বলছেন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা কাফারু, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা কাফারু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন খবর আসলো ইসরায়েলের
দুইটা ইহুদি মারা গেছে, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। একটা কাফির মারা গেছে, বলবেন কি আলহামদুলিল্লাহ। রাজি আছেন নি? না বাইডেন মারা গেলে কইবেন ইন্না লিল্লাহ, মোদি মারা গেলে ইন্না লিল্লাহ। আল্লাহ পাক বলে ওটা আমার কাছে আসতেই চায় না, তোমরা কেন ইন্না লিল্লাহ পড়ো? ইন্না লিল্লাহ অর্থ হচ্ছে কার কাছে যাইতে হইব? তো আল্লাহ পাক বলে আমাকে যারা বিশ্বাস করে তারা আমার কাছে আসবে, তাদের জন্য পড়ো ইন্না লিল্লাহি। তাহলে আয়াত বুঝাচ্ছে আমরা কার কাছে যাব? বলুন 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 ইনশাআল্লাহ। আর জীবনে বলবেন যে কবরে যাব, কবর হয়ে আল্লাহ পাকের কাছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তা আল্লাহ পাকের কাছে যাব, আল্লাহ সেখানে কি অবস্থায় আছেন, আল্লাহ পাককে কি অবস্থায় পাবো? আল্লাহ পাক এই কথাই বয়ান করেছেন, আর রহমান আল্লামা 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 আল্লামাল কুরআন। আমার কাছে আসলে তোমরা দেখবা আমি মক্তবের কারি সাহেব, আমি এখানে পড়াচ্ছি আলিফ 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 বা বা বা। এখানে আসলে আমাকে মক্তবের কারি সাহেব পাইবা। আমাকে এখানে একজন আলিমের দায়িত্ব, যেটা আমি আল্লাহর দায়িত্ব হলো আল্লামা আল্লামা এলেম শিখানো, এটা আমার দায়িত্ব। বলে আলহামদুলিল্লাহ। তাহলে বলুন তো খলিফার কাজ কোনটা? সুবহানাল্লাহ পড়া। কথা কয় না। আল্লাহ পাক বলেন এখানে বসতে হইলে এলেম ওয়ালা হইতে হইব। আপনাদের দেশের মক্তবে যদি একজন কারি সাহেব রাখতে চান, ইনশাআল্লাহ ডাইরেক্ট বসিয়ে দিবেন না আগে ইন্টারভিউ নেবেন? যদি মামুর বাগিনা হয়, এটা আমার বাগিনা লাগে, ইন্টারভিউ দরকার না, এখানে তাহলে আল্লাহ দিলে বক্তব্য বালা কইরা চলবো না জ্বলবো? তাহলে ইন্টারভিউ দরকার আছে না নাই? তো ফেরেশতারা কয় আল্লাহ আমরা ইনশাআল্লাহ এই চেয়ারের মধ্যে বসতে রাজি আছি। আল্লাহ কয় এখানে বসতে তো আগে ইন্টারভিউ দিতে হইব, এখানে পরীক্ষা দিতে হবে। কথা বলেন না? ফেরেশতারা কয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জলদি করে জিজ্ঞাসা করেন, দেখেন আমরা পারি কিনা। যদি পারি তো মক্তবিশের কারি সাহেব হিসেবে রাখবেন, আর যদি না পারি তাহলে আর রাখার দরকার কি? আল্লাহ পাক একটা সহজ একটা প্রশ্ন করছেন, বেশি কঠিন না। আল্লাহ পাক বলেন আচ্ছা ফেরেশতারা বলো তো তোমরা সারাদিন কি অবস্থায় থাকো? ফেরেশতারা কয় নাহনু সাইমুন, আমরা রোজাদার। কথা কয় না? রোজা ফেরেশতারা কি বলল? নাহনু সাইমুন। হাদিসে পাকের মধ্যে আসছে যখন একজন রোজাদার থাকেন আর অন্যরা যখন খাবার খায়, নফল রোজা রাখছেন, কথা বুঝেন না? একজন আমি নফল রোজা রাখছি আর আপনি এখানে বসে কি খাবার খাচ্ছেন, আমারও খেতে মনে চায়, চায় কি চায় না? তো হাদিসে পাকের মধ্যে আসছে ওই রোজাদার যিনি খাবার দেখছেন, খাচ্ছেন না রোজাদার, তখন বলে ওয়াসাল্লাত আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা সবাই বলে তোমার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, তুমি আমাদের মতো অবস্থান গ্রহণ করছো। তাহলে ফেরেশতারা কি? কথা বলেন, ফেরেশতারা কি? রোজাদার। ফেরেশতারা বলেন আল্লাহ যে আল্লাহ আমরা রোজাদার। আল্লাহ পাক বলেন তো রোজাদার সম্পর্কে মাসলা জিজ্ঞাসা করুন। কথা বলেন, যেহেতু তোমরা রোজাদার, তো এই জন্য রোজা সম্পর্কে আমি মাসআলা জিজ্ঞাসা করুন। যদি উত্তর দিতে পারো তাহলে ইনশাআল্লাহ মক্তবের কারি সাহেব বানাবো, জিবরাইল তোমারে এই চেয়ারের মধ্যে বসাবো। আর যদি উত্তর দিতে না পারো তাহলে সামনেটা সামনে চলবো। কেন তুমি এই কথা বললা? এই খলিফা এখানে বসার জন্য সামনেটা সামনে চলবো। ফেরেশতারাকে আল্লাহ জিজ্ঞাসা করেন দেখুন ফারি না। আল্লাহ পাক কয় আচ্ছা বলো তো রোজাদার যদি পানির মধ্যে নাবি পরিমাণ লাইমা বাতাস ছাড়ে, কি ছাড়ে? আরবিতে বলে আল ফুসহা আল ফাসিহা ওয়াদ-দিরা, পিছে দিয়া যে বাতাসটা বাইরে হয় না, আমনে গো না আমার ওই যে হাসতে আছে। হাদিসে বুখারীর মধ্যে আসছে রাসূল হাদিস পড়াইতেছেন, একজন সাহাবীর পিছে দিয়ে বাইরে এসে কি হইছে আওয়াজ, আর সবাই হাসা শুরু করছে। নবীজি বলে এটা হাঁকে না হাসার কি, যেটা সবারই বাইরে হয়। কথা কয় না? আমার নাতি হয়েছে কিছুদিন আগে, এখনো চোখ ভালো করে খুলেও না, হ্যাঁ দুধ খাইছে কুললে ও মা বললাম কি রে আমিও না খানা খাইছি, আমার না এটা বাইরে হইবে, হ্যাঁ বাইরে কিনলি গা, সবার বাইরে হয়নি।
তো যখন সবারই বাইরে হয় তো এটা হাসার কি আছে? এখানে হাসার কি আছে? তো বাতাস যে বের হয় এটা হাদিসের মধ্যে আসছে দুই প্রকার, একটার আওয়াজ হয় না, একটার আওয়াজ কি হয়নি। যেটার আওয়াজ হয় এটাকে ফুসহা বলা হয়, আর যেটার আওয়াজ হয় আল্লাহ দিলে ফেরেশতা শয়তান পর্যন্ত কি দৌড়ায়, ওইটার নাম কি আরবিতে বলে দারাত। জি, রাত, দোয়া দ্রা আলিফ তো দারাত। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আচ্ছা ফেরেশতারা বলো তো, রোজাদার পানির মধ্যে লাইমা যদি ফুসহা সারে, ফুসহা কোন আওয়াজ টাওয়াজ কিছুই সারছে, খালি উপরেতে দেখা গেছে পানি কেল উঠতেছে, তো বলো তো এই পানির ফোটার নাম কি? আর রোজাদারের ফ্যাটের তেজ যেটা বাইরে হয়েছে এটার নাম কি? মাসলা বলুন পরে, আল্লাহ মাসলা পরে, রোজাদার জি বাইর করলো, রোজা আছে না না আছে এটার মাসলা পরে, আগে নাম বলো, যেটা বাইর হয়েছে ওটার নাম কি? আর রোজাদারের ফিসেতে যেটা বাইর হয়েছে এটার নাম কি? উত্তর দিছে, ক্বালু সুবহানাক সুবহানাক লা ইলমা লানা। লা, এ লা আছে না, লা লা আবার চার প্রকার, আমরা করে বুঝাইতে পারতাম না কোনো। একটা হচ্ছে লা নফি জিন্স, একটা লা বমানা লাইসা, এখানে এটা কোন লা, এগুলি আমরা করে বুঝাইলে দরকার নাই। আল্লাহ কয় এলেম ছাড়া আমার কোরআন কেউ বুঝবে না। আল্লাহ বুঝার তৌফিক দান। ক্বালু সুবহানাক লা ইলমা লানা। প্রথম পরীক্ষায় কয় আল্লাহ এই ব্যাপারে তো আমাদের কোনো এলেম। ইন্টারভিউ দিতে এসে কয় এটা আমি লেখাপড়া কি মক্তবের কারি সাহেব রাখবো? আল্লাহ এটা বাদ দিয়ে আরেকটা মাসলা জিজ্ঞাসা করে, একটু সহজ জিজ্ঞাসা করে। তো আল্লাহ পাক কয় আচ্ছা আরেকটা মাসলা জিজ্ঞাসা করি, বলো তো রোজাদার একজন অসুস্থ হয়ে গেছে, আর একজন রোজাদারের শরীরে রক্ত দেওয়ার দরকার, তো ডাক্তার বলছে জলদি কইরা এই মরে যাবে এটা মরবো, জলদি করে রক্ত দেন। আরেকজন রোজাদার আইসা বলছে হ্যাঁ আমার কাছ থেকে রক্ত নেন, আমার কাছ থেকে রক্ত নেন। একজন রোজাদারের শরীর থেকে ডাক্তার রক্ত নিয়া ওই রোজাদারের শরীরের মধ্যে কি করছে, ফুস রক্ত দিছে প্রবেশ করাইয়া। এখন বলো তো যে রোজাদারের শরীর থেকে রক্ত নিল আর যে রোজাদারের শরীরের মধ্যে রক্ত দিল, এই দুই রোজাদারের হুকুম কি, রোজা আছে না গেছে? মুফতি সাহেবরা ফতোয়া দেওয়া শুরু করে দিছে। ও দেখেন দেখেন সবার মুখ লড়তে আছে, এই বহুত মুফতি আছে না নাই? এটা একটু সহজ মাসলা জিজ্ঞেস করছেন আল্লাহ। ক্বালু সুবহানাক ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। কানো ধরছে আগে, কানো ধরে কয় এই ব্যাপারে আমাদের এলেম কি না, আমাদের এলেম নাই। তাহলে ইন্টারভিউতে কটা ফেল করছে? কথা বলেন, দুইটা। মক্তবের কারি সাহেব রাখবেন তো ইনশাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল আসলাম বলেন আল্লাহ আর একটু সহজ করে করে। আল্লাহ আচ্ছা সহজ করে বলি, বলো একজন রোজাদার আম্মা তার বাচ্চাকে রোজা রাইখা স্তন্য দান করছে, দুধ খাওয়াইছে, বলো তো রোজাদার আম্মার রোজার কি হুকুম? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ক্বালু সুবহানাক লা ইলমা লানা লা ইলমা লানা লা ইলমা লানা। সবাই কানে ধরে তওবা করছে, আল্লাহ এই ব্যাপারে আমাদের কোনো এলেম। কয়টা ফেল করছে? আর দরকার আসেনি। আল্লাহ পাক বলেন মক্তবের কারি সাহেব হওয়ার লিগে বাবা দরখাস্ত করছে, কথা কেন? মক্তবের কারি সাহেব হওয়ার লিগা কি করছে? দরখাস্ত করছে। এমনও করছে আমার ভাগিনা লাগে, হ্যাঁ পরীক্ষা ছাড়াই হ্যাঁ এই চেয়ারটার মধ্যে বসিয়ে দিব, খলিফা বানিয়ে এলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যারা নাকি
এই উস্তাদের ক্ষেত্রে, আলেম উস্তাদ নিয়োগের ক্ষেত্রে যে নাকি ভাগিনার দিকে তাকাইব, মামুর দিকে তাকাইব, সেখানে এই চেয়ারের ইজ্জত করবে না বেইজ্জত করবে? কথা বলেন, ইজ্জত না বেইজ্জত? সেখানে অবস্থা হইব কি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা কয় না? ইন্টারভিউ ছাড়া আমরা ইন্টারভিউ যে নিব উনি কি হইতে হইব? আলিম। কোনো মামুনা ভাগিনা না, কোনো সভাপতি না, সেক্রেটারি না। যে ইমাম সাহেবের ইন্টারভিউ নিব, মসজিদের সভাপতি ইন্টারভিউ নিব, মসজিদের ইমাম সাহেব রাখবো, সেক্রেটারি প্রশ্ন করে ইন্টারভিউ নিব। আল্লাহ কয় আমার ইজ্জতকে বেইজ্জতি করতেছে, কি বলে ঠিক না? আমি আল্লাহ আলিম, আমি আল্লাহ ইন্টারভিউ নিতে পারি। অতএব আলিম ছাড়া কেউ ইন্টারভিউ নেওয়ার উপযুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ পাক ফেরেশতারা যখন বললেন আল্লাহ আমরা এই গদির এই চেয়ারের উপযুক্ত না, তা আল্লাহ পাক বলে আচ্ছা বলো তাহলে এই চেয়ারের মধ্যে যারা বসবেন এরকম আলেম দরকার আছে না না? কথা বলেন, আপনাদের দরকার নাই কোনো? আপনার তিনটা মাসলা পারেন তো? আলহামদুলিল্লাহ। তিনটা মাসলা পারেন না? কি কর দোকানে শিখছেন না আপনারা? আরে রাস্তায় ওই যে ওষুধ বিক্রি করে তার কাছে শিখছেন না? বাজারে বিক্রি করে না? তাহলে আলিম দরকার আছে না না? আপনি সভাপতি হয়েছেন দেখে মিম্বরে লাফ দিয়ে উঠে যায়েন না। এই চেয়ারের মালিক তারা না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।